শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক আজ রেড জোনে শেষ হয়েছে এবং 13.97 পয়েন্ট বা 0.27% হ্রাস পেয়ে 5,205 পয়েন্টে স্থির রয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 416 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31.87% বেশি। ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক এবং ব্যাংক এশিয়া, খাদ্য ও আনুষঙ্গিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বিচ হ্যাচারি এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, শিল্প খাত থেকে ওয়ার্দন হাইটেক ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং এস আলম কোল্ড রোল স্টিলস আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। খাতভিত্তিক লাভ লোকসানের হিসেব অনুযায়ী মিউচুয়াল ফান্ড খাতে আজ সর্বোচ্চ 4.71% এবং ওষুধ ও রসায়ন খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ 1.34% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেক্সটাইল খাতে আজ সর্বোচ্চ 3.62% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ টেক্সটাইল খাতে 18টি করে কোম্পানি রয়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এনসিসিবিএল মিউচুয়াল এবং শাইনপুকু সিরামিক্স আজ সর্বোচ্চ লাভ করেছে, যেখানে বিচ হ্যাচারি, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস এবং ভিএফএস থ্রেড ডাইন আজ সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়ালের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড জানুয়ারিতে অপ্রত্যাশিতভাবে কর বৃদ্ধির পর বিভিন্ন পণ্য ও পরিষেবা থেকে প্রায় 12,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এখন আরও কর বাড়ানোর চাপ দিচ্ছে। বাংলাদেশ আগামী অর্থবছরে কর ছাড় কমিয়ে ও করের হার বাড়িয়ে অতিরিক্ত 57,000 কোটি টাকা সংগ্রহের দাবি সংস্থাটির। তবে দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মধ্যে রয়েছে অর্থনীতি মন্থর প্রবৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি, উৎপাদন সংকট ও কর্মসংস্থানের স্থবিরতা সহ দুর্বল ভোক্তা চাহিদা এবং সীমিত কর্মসংস্থান। এনবিআর কর্মকর্তারা বলছেন, এই অতিরিক্ত রাজস্ব সংগ্রহ করা না গেলে আইএমএফ এর ঋণের চতুর্থ কিস্তি, যা ইতোমধ্যে মার্চ থেকে বিলম্বিত হয়েছে এবং আসন্ন পঞ্চম কিস্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশের শীর্ষ 10টি ব্যাংক সম্মিলিতভাবে 41,129 কোটি টাকা মন্দ ঋণ মওকুফ করেছে, যা দেশের ব্যাংকিং খাতে মোট মওকুফ করা ঋণের প্রায় অর্ধেক। ঋণ মওকুফের এই বৃদ্ধির কারণ হিসেবে রয়েছে অনাদায়ী ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি এবং কেন্দ্রীয় ব্যাংকের ঋণ মওকুফ নীতি শিথিলকরণ। পর্যবেক্ষকরা ঋণ মওকুফের এই প্রবৃদ্ধি ব্যাংকগুলির ঋণ অনুমোদন পদ্ধতি, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তন নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।